শাক বাটা দিয়ে লাউ তরকারি রান্না। খাওয়া হয়েছে কি কখনো এরকম রেসিপি? চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি শাক বাটা দিয়ে লাউ তরকারি রান্না। তো শাক বাটাটা কি? প্রথমে আগে সেটা আপনাদের সাথে শেয়ার করি। শাক বাটা হচ্ছে একটা বিশেষ ধরনের বাটা। যেই বাটাটা দিলেই আর তরকারি খেতে খুবই মজা লাগে। এই যে আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি নিয়েছি আর ৪ টা কাঁচা মরিচ ফালি করে নিয়েছি। লাউ রান্নায় সাধারণত আমি কাঁচা মরিচই ব্যবহার করি। আমি কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করি না। আর মরিচের পরিমাণটাও কম দেই যেন লাউটা খেতে একটু মিষ্টি, মিষ্টি লাগে। এই যে পেঁয়াজ, রসুন, মরিচ সুন্দর করে একটু হালকা ব্রাউন করে ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটা পাটায় বেটেও নিতে পারেন। এটাই হচ্ছে ছাক বাটা। আর এই বাটাটা দিয়েই আজকে আমি এই লাউ তরকারিটা রান্না করব। এই যে লাউটাকে সুন্দর করে কেটে ছিলে তারপরে ধুয়ে নিয়েছি। আর এই যে লাউটা আমি রান্না করব একটা হাঁড়িতে। আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করি যে লাউ বা চাল কুমড়া এই জাতীয় তরকারিগুলো যদি হাঁড়িতে রান্না করেন, যেটা ভালোভাবে ঠিক ঢাকনা দেওয়া যায়, তো সেসব হাঁড়িতে রান্না করলে দেখা যায় খুব সহজেই আর খুব সুন্দরভাবে সফট হয়ে সিদ্ধ হয়ে যায়। তো প্রথমে আমি হলুদ আর লবণ দিয়ে লাউটিকে হালকাভাবে একটু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি কিন্তু কোনো তেল বা মশলা কোনো কিছুই দেইনি, শুধুমাত্র হলুদ আর লবণ দিয়েছি। যখন লাউটা আধা সিদ্ধ হয়ে এসেছে, এই যে এখানে লাউটা রান্না করব একটু চিংড়ি মাছ দিয়ে। যদিও চিংড়ির পরিমাণটা একটু কম, তবে এগুলো হচ্ছে নদীর চিংড়ি। এই চিংড়িগুলোর যে এত সুন্দর ঘ্রাণ, অল্প চিংড়িতেই তরকারিতে খুব সুন্দর ঘ্রাণ হয়। তো এই চিংড়িগুলোকে একটু তেল বেশি করে দিয়ে আমি এখানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হালকা ব্রাউন যখন হয়ে যাবে তখন এই তেলটা সহ মাছটা আমি লাউয়ে দিয়ে দিব। লাউটা প্রথমে তেলে কষাইনি, এই মাছ ভাজির যেই তেলটা থাকবে ঠিক এটা সহই লাউ তরকারিতে দিয়ে দিব। আর লাউ তরকারিতে দেখা যায় যে আমি তেলের পরিমাণটা খুব বেশি দেই না, মিডিয়াম যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। এই যে যখন একটু হালকা ব্রাউন হয়ে গেছে তেলসহ চিংড়ি মাছটা লাউয়ের সাথে দিয়ে দিয়েছি। আর যে ছাক বাটাটা আমি করে নিয়েছি সেই বাটাটা কিন্তু শুরুতেই দিব না। শুরুতে দিলে এটার যে আলাদা একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা চলে যায়। দেখুন তো রান্না করতে করতে বারবার ধোঁয়া এসে রান্নার কালারটাই নষ্ট করে দিচ্ছে। আপনাদের কাছে আবেদন রইল, কে কে জানেন এই সমাধান আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। এই যে রান্নার যখন ঠিক হয়ে যাবে, রান্না উঠানোর আগে ৪-৫ মিনিট আগে আমি এই ছাক বাটাটা দিয়ে দিয়েছি। ছাক বাটাটার কিন্তু সুন্দর একটা স্মেল আছে, যেটা খেতে আপনার খুব ভালো লাগবে। এই যে রান্না আমার প্রায় শেষ পর্যায়ে, ছাক বাটাটা দিয়ে দিয়েছি আর এর সাথে একটু বেশি করে ধনিয়া পাতা কুচি। লাউ তরকারিতে আসলে ধনিয়া পাতা কুচি না দিলে চলেই না। তো এই যে এক থালা গরম ভাত নিয়ে বসে গেলাম। লাউ তরকারি আর এই ছাক বাটা এত চমৎকার খেতে, অন্যরকম একটা স্বাদ। আপনারা চাইলে একটু বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো কেমন লাগলো আমার রেসিপি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।